সবাইকে স্বাগতম। উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার্থীরা, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের খুব কাজে দিবে। তো যারা পরীক্ষা দেবেন, আগামী 25 তারিখ সম্ভবত আপনাদের পরীক্ষা হতে যাচ্ছে। তো এই পদে যারা প্রার্থী আছেন, শেষ মুহূর্তে কি করবেন, কি করণীয়, সেটা বিষয় নিয়ে আমি একটি ভিডিও দিতে চেয়েছিলাম। তো সেই ভিডিওটি আশা করতেছি যে আপনাদের খুব কাজে দেবে, যারা হচ্ছে আর্নেস্টলি চাচ্ছিলেন যে একটা ভিডিও আমি পোস্ট করি। তো চলুন শেষ মুহূর্তে যে আমি করণীয় সম্পর্কে এখানে তুলে ধরেছি সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি। 10 বছরের জব সলিউশন প্রথমে কাজ করতে পারেন হচ্ছে আপনি আজকে থেকে, যদি এর আগে থেকে পড়াশোনা শুরু করে থাকেন তাহলে ভালো, আর যদি না করে থাকেন তাহলে আজ থেকে হচ্ছে 10 বছরের প্রশ্ন সলিউশন করার চেষ্টা করেন। পার ডে 1000 প্রশ্ন মিনিমাম আপনাকে সলভ করতে হবে। একটা স্টুডেন্টের এই মুহূর্তে আপনি সমস্ত পড়া যা কিছু করে রাখেন, পার ডে 1000 প্রশ্ন, 1000 প্রশ্ন যদি সলিউশন করতে পারেন তাহলে হচ্ছে দেখা গেছে 12 থেকে 13 দিনের মাঝে আপনি মোটামুটি 12-13 হাজার প্রশ্ন সলিউশন করতে পারছেন। 12-13 হাজার প্রশ্ন সলিউশন করা মানে হচ্ছে একটা অনেক হিউজ কালেকশন, আপনার ভিতরে অনেক কিছু জানার তথ্য এবং জ্ঞান আহরণ করতে পারবেন আশা করি। দ্বিতীয়ত হচ্ছে বিসিএস প্রশ্ন ব্যাংক 10 থেকে 47, বিসিএস প্রশ্ন ব্যাংক, বিসিএস এর যে প্রশ্ন আছে সেটা 10 থেকে 47তম বিসিএস। 47তম যদিও না আসে, 46তম পর্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ। 48-49 এই মুহূর্তে তার আগে হয়তো প্রশ্ন তৈরি হয়ে গেছে আমার ধারণা, আগে প্রশ্নটা তৈরি হয়ে যাওয়ার কথা। 48-49-এর দিকে যাওয়ার সুযোগ তেমন একটা দেখি না, যদিও হচ্ছে 48তম আগে হয়ে গেছে। 10 থেকে 46 বিসিএস পর্যন্ত আপনার হচ্ছে সিরিয়াসলি বিগত প্রশ্নগুলা নখদর্পণে রাখবেন। এখান থেকে একটা রিপিটেড প্রশ্ন যদি হয় সেটা কখনো ভুল করা যাবে না। যদি আপনি ভুল করে থাকেন তাহলে আপনি পেরিতে টিকবেন না, এটা মনে রাখবেন। আপনি ভুল করছেন মানে হচ্ছে অন্য ক্যান্ডিডেট ভুল করেনি। এখানে বেশির সঙ্গে প্রার্থীকে হয়তো বা রিটেনে ডাকবে না। দেখা গেছে যে উপখাদ্য পরিদর্শক 429 পদে এখানে ধরলাম 10 গুণ করে প্রার্থীকে ডাকলো। তো সেক্ষেত্রে হচ্ছে ধরলাম সর্বোচ্চ হচ্ছে 10,000 প্রার্থীকে ডাকলো। 10,000 প্রার্থীর জন্য হচ্ছে কাট মার্কস কিন্তু 50 নম্বর যদি পরীক্ষা হয় কিংবা 70 নম্বর পরীক্ষা হয়, এটা হিউজ নম্বর ক্যারি করতে হবে। আপনি একটা নম্বর ভুল করা মানে আপনি টিকবেন না, এটা মনে করেন। বিশেষ করেন বিসিএস থেকে একটা রিপিটেড প্রশ্ন ভুল করা মানে আপনি টিকবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে বুয়েট কর্তৃক গৃহীত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ। বুয়েট কর্তৃক গৃহীত কোন প্রশ্নগুলা কিভাবে বিশ্লেষণ করবেন? লাস্ট প্রাইমারি কর্তৃক গৃহীত 3টা নিয়োগ, এই 3টে নিয়োগের প্রশ্নগুলো আপনি দেখেন, সব ধাপের প্রশ্নগুলো হচ্ছে বিশ্লেষণ করেন। সেই প্রশ্নগুলা আপনারা সংগ্রহে থাকলে বুঝবেন যে এটা বুয়েট কর্তৃক গৃহীত হয়েছে এবং এই প্রশ্নগুলা কেমন স্ট্যান্ডার্ড এবং তারা হচ্ছে কোন কোন জিনিসকে ফলো করছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। এর পাশাপাশি বিগত হচ্ছে খাদ্যের নিয়োগটা যেটা, সেটা সম্পূর্ণ বুয়েট কর্তৃক গৃহীত ছিল। বুয়েটের বিগত প্রশ্নগুলো আপনারা অ্যানালাইসিস করেন, সেখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। যাদের হচ্ছে হাতে একটু সময় আছে, জব সলিউশনগুলো আগে পড়ে ফেলছেন, তারা এই বুয়েটের প্রশ্নগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে নজর দিয়ে বই থেকে পড়ে নিতে পারেন। এটা আপনার জন্য এক্সট্রা কাজ করবে। আচ্ছা, শেষ মুহূর্তে আরেকটা আছে, লাস্ট কাজ হচ্ছে প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া। আপনি যে এত পড়াশোনা করতেছেন, আপনি নিজেকে ভাবতেছেন যে আমি খুব পড়াশোনা করছি, আমি খুব ভালো পারতেছি। না, আপনি যতক্ষণ পরীক্ষা দেননি, যতক্ষণ জাজ আপনাকে করা হয়নি, ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে একটা ভালো ক্যান্ডিডেট না। এই জন্য আমি বলবো আপনাকে হচ্ছে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। যদি পারেন অফলাইন কেন্দ্রিক হচ্ছে কোনো পরীক্ষা দেওয়ার সেখানে দেন, অনলাইনে হচ্ছে বিভিন্ন খানে পরীক্ষা দিতে পারেন, আপনার ইচ্ছা। আর যদি না পারেন হচ্ছে যে কোনো বই থেকে বা হচ্ছে যে কোনো মডেল টেস্ট বা যে কোনো কালেক্ট করে সেখান থেকে হচ্ছে মডেল টেস্টের প্রশ্ন নিয়ে, সরি হচ্ছে ওএমআর শিটটা নিয়ে সেখানে আপনি টাইম ধরে বৃত্ত ভরাট করুন এবং হচ্ছে ম্যাথগুলো বিস্তারিত করার চেষ্টা করুন। এই কাজটা যদি করতে পারেন, আশা করি পিলিতে আপনি উতরে যাবেন। পিলির মার্কসটা হচ্ছে যোগ হবে না, জাস্ট হচ্ছে এখানে আপনার পাস করতে হবে। পাস করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু আপনি যেন ক্যারি করতে পারেন। তো আপনাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ।